অমল দাসের সব মানুষের আতঙ্কিত রাখছে। অমল দাসের কারণে কোনো মানুষ, কোনো মেয়ে লোক শান্তি পাইতেছে না। অমল দাসের বাংলাদেশ এই দেশে পাচারকারীও, নারী ব্যবসায়ীও, কোনো মহিলা যদি তাদের কথা প্রস্তাব না হয় তাদের বাড়ি লিখে হইতে আমার বাড়িও লুটপাট করে সব লিয়ে গেছে গা। আমরা বলতে টাকা পয়সা সব নিয়ে গেছে গা। এর আগে 1 লাখ টাকা আমার দেখাইছে, তারা আমার সাহায্য করছে, কিন্তু তারা যারা সাহায্য করে তারা নামে বদনাম তুই লাগে অমল দাসের কারণে। আর ক্লাব সেক্রেটারির কাছে আমরা বিচার দিচ্ছি, ক্লাব সেক্রেটারি উল্টা আমার মারতে হয়েছে। কারো কাছে বিচারলে জানবে না, বিধায়কের কাছে দিচ্ছি, বিধায়ক তা আমি কিছু করার নাই, থানার যাও, থানার দিচ্ছি, থানা হলে কিছু করার নেই, উল্টা আমরা নামে অ্যাকশন লো কিছু কইতারি না। আমরা বাড়ি ঘর জিনিসপত্র যা সব নিচে বুথ সভাপতি 18 নম্বর বুথে 35 নম্বর ওয়ার্ডের 18 নম্বর বুথ। তাই কারণে আমরা বাড়ি ঘর থাকতাম পাই না, আমার হুমকি দিয়ে মারা লাগবো, আমি তো বাড়ি ঘর থাকতাম না। আরেক জায়গাতে আমি লোকাল লাতামি আমি যাইতাম পারি না। অমল দাসের বুথ সভাপতি হয়েছে পর থেকে এরকম করতেছে, কারোর থেকে জায়গা ডাললে টাকা খাইতেছে, কোন মহিলার হুমকি দিয়ে টাকা খাইতেছে, বাংলাদেশ পাচারকারী করে কেউ দেখলে কইলে তারা মার্ডার করতেছে, দিয়া তারা মাইজুর করতেছে, মহিলারা দেহ ব্যবসা করে তাই বাদ। কিছু বাজে মহিলা আছে তাদের লোকে যুক্ত আছে, তাই ব্যবহার হয়ে সাক্ষী দেয়, তাই কোনো বিপদ ঘুরে গেলে তারা দাঁড়া, তারা ওইটার লোকে যুক্ত আছে 5 জন মহিলা। এই মহিলাটিও বাংলাদেশী, তারা এই দেশে সাবিত করে আর কি। এই বিষয়টা খুব খারাপ হয়েছে, বিয়ের মাইদির করছে, মেয়েরা অনেক মাইদির করছে, তারা পুরুষ লোকে মাইদির করছে, এই মহিলাদেরও মারছে, মহিলাদের মায়েরও মারছে, তারা অনেক অন্যায় করে লাগছে। উল্টা তারাই মারছে, তারাই আবার উল্টা তার নামে কেস দেয়, নিউজ ছড়াই দেয়, তারা বলে অন্যায় করছে। আসলে ভাই তারা বাড়িতে আসলো না, বাইরে ইয়াফ গেছিল মায়ের নিয়ে আসলো অমল দাস, অমল দাসের কপুরি ফাটি নেত্রীরা মিল্লা মায়ের অবস্থা করে ল্যাংটা রাস্তা দিতে মারছে। আমরা তো কোনো বিচার দিচ্ছি, কোনো বিচারই পাই না, পুলিশ কোনো এর করে না, কত টাকা বিচার দিয়ে রাখছি।